আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর সেটা হচ্ছে শুকরিয়া জ্ঞাপনের জন্য। শুকরিয়াতে এই জন্য আমি দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতায় ভুগছিলাম, যেমন ওয়াজ নসিহত, নামাজ আদায়, বিভিন্ন দৈনন্দিন কাজকর্মে শক্তি পাইতাম না। হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে আমি এই জিনিসটার সন্ধান পাই, যেটার নাম দেওয়া হয়েছে সাম। এখানে খেজুর, মধু, কালো জিরা, রসুন, কিশমিশ সহ প্রায় ৮ প্রকার দ্রব্য এখানে মিক্স করা হয়েছে। তো মধু সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, এটা আল্লাহর দেওয়া কুদরতি দাওয়া ঔষধ। সূরাতুন নাহল আল্লাহ তাআলা বলেছেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ মধুমক্ষিকাকে অর্থাৎ মৌমাছিকে ওহী করেছেন, তুমি পাহাড়ে, গাছের ঢালে এবং উঁচু জায়গায় বাসা বানাও। এরপর আল্লাহ মৌমাছিকে বলেছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, সমস্ত ফল ফলারি ফুল থেকে তুমি মধু আহরণ করো, এরপরে তোমার রবের দেখানো রাস্তায় তুমি ফিরে আসো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এরপরে মধুমক্ষিকার অর্থাৎ মৌমাছির পেট থেকে বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের যেই পানীয়গুলি নির্গত হয়, আল্লাহ তাআলা বলছেন এর ভিতরে তোমাদের জন্য রোগের প্রতিষেধক সেবা রয়েছে। আল্লাহ নিজে বলছেন, অর্থাৎ সেটা মধু। মৌমাছি যে বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে, একটা মনে করেন সরিষা ফুলের মধু হয়, কালো জিরা ফুলের মধু হয়, বিভিন্ন ফলের মধু হয়, বিভিন্ন ফুলের মধু হয়। আলহামদুলিল্লাহ। খেজুর সম্পর্কে আপনারা জানেন, খেজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করতেন, ইফতারে খেজুর খাইতেন, সাহারিতে খেজুর খাইতেন। খেজুরের ভিতরে সব খাদ্য উপাদান আছে, ভিটামিন কে, ভিটামিন বি, ফাইবার, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন সহ সব উপাদান খেজুরের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, আমি এটা খেয়ে মোটামুটি স্বস্তি বোধ করছি। এই জন্য শুকরিয়ার জন্য আমি কর্তৃপক্ষকে এই ভিডিওর মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করলাম। এবং আপনারা যারা শারীরিক দুর্বলতায় ভুগতেছেন, শক্তি পান না কাজে কর্মে এবং বিভিন্ন রোগের জন্য, ইনশাল্লাহ আপনারা এটা এই সাম নামে এই কেমিক্যাল মুক্ত, ওনারা লিখেছেন কেমিক্যাল মুক্ত এই পণ্যটা আপনারা খেতে পারেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করি এবং সকলকে ইসলামের পথে চলার জন্য আল্লাহ তাআলার সকল দ্বীনি ভাই বোনদেরকে সকলকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন, ইসলামের উপর চলার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।